তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষার রুটিন অবশেষে পরিবর্তন হলো। অর্থাৎ তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু চেঞ্জ হলো এবং পরীক্ষা তোমাদের প্রায় 1 মাসের মতো পিছিয়ে গেল। এবার তোমরা তোমাদের পরিবর্তিত রুটিন দেখে নাও। তবে তোমরা যারা সিসিএর সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষার রুটিন চেঞ্জ হলো। সিবিসিএস সিলেবাসের কোনো এখনও নতুন রুটিন দেওয়া হলো না। আর তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমরা তো পরিবর্তিত রুটিনটা বুঝে নেবে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে সেটা নিয়েও শেষে আলোচনা করব। এবং তোমরা যারা থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, তোমরাও আজকের ভিডিওটা দেখো, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে সেটা নিয়েও আলোচনা করব। আর প্রথমেই বলি, তোমরা যেমন এই থার্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে চিন্তিত ছিলে যে এত কম সময়ের মধ্যে পরীক্ষা, তোমরা নিজেরা যেমন নিজেদেরকে প্রস্তুত করতে পারছিলে না, তেমন আমরা যারা এই শিক্ষকতার কাজে যুক্ত আছি, আমরাও কিন্তু চিন্তিত ছিলাম যে ছাত্রছাত্রীরা এই শর্ট টাইমের মধ্যে কিভাবে পরীক্ষা দেবে বা আমরা কিভাবে সিলেবাস কমপ্লিট করাবো। যাই হোক, তোমাদেরও যেমন চিন্তা দূর হয়েছে এবং আমরা যারা এইসব পড়ানোর কাজে যুক্ত আছি, আমাদেরও কিন্তু একটা চিন্তা দূর হলো। যাই হোক, রুটিনটা তোমরা দেখো দেখো এখানে প্রথমেই কি বলা হচ্ছে, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন যে আছে, ডিএসসিসি মানে অনার্স পেপার, এসিসি মানে তোমরা জানো অনার্সের আরেকটি পেপার হয়, এবং মাইনর পেপার, তার একটা টাইমিং এখানে দেওয়া হয়েছে। দেখো সেই টাইমিংটাও চেঞ্জ হয়েছে এবং সেই টাইমিংটা এখানে দেওয়া হয়েছে 6-3-2026 থেকে 23-3-2026 পর্যন্ত। ঠিক আছে, এবার এগুলো তো তোমরা জানো, এগুলো আগের রুটিনে যেমন ছিল তেমনই আছে। তবে তোমাদের এখান থেকেই রুটিনটা চেঞ্জ হলো। যে আগের রুটিনে কি তোমাদের 23শে ফেব্রুয়ারি পরীক্ষাটা হওয়ার কথা ছিল, 23শে ফেব্রুয়ারি, এবং নতুন রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের প্রায় 1 মাস মানে পিছিয়ে গেল পরীক্ষাটা। সেটা হচ্ছে 25শে মার্চ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ঠিক আছে, খুবই আনন্দের খবর, সত্যি ভালো লাগছে। দেখো, তোমাদের প্রথমেই কম্পালসারি পেপার দিয়ে পরীক্ষা শুরু হয় এবং তোমাদের এটা অনেকের বেঙ্গলি আছে, হিন্দি আছে, ইংলিশ আছে, এইগুলো থাকে সাধারণত। এবং তোমাদের 3টে শিফটে পরীক্ষা হয়, কম্পালসারি পেপার তোমরা জানো। এবং এটা তো তোমাদের হোম সেন্টারে পরীক্ষা হবে, নিজস্ব কলেজে। এবার তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের 27শে মার্চ এবং 30শে মার্চ দুটো অনার্সের ডিএসসিসি পেপার, এবং এখানে আরও একটি অনার্সের পেপার এসিসি পেপার, সেটা এপ্রিল মাসের 2 তারিখ। অর্থাৎ অনার্সের 3টে পেপার হচ্ছে। এই ডেট কটা তোমরা একটু দেখে রাখো, অনার্সের এই 3টে ডেটে পরীক্ষা হচ্ছে অনার্সের পেপারগুলো, 2টো ডিএসসিসি পেপার এবং একটি এসিসি পেপার। এটা অনার্সের গেল। এবং তোমরা যারা অনার্সের স্টুডেন্ট, তোমাদের একটা মাইনর পেপার পরীক্ষা দিতে হয়। মাইনর পেপার এপ্রিল মাসের 7 তারিখে পরীক্ষা হচ্ছে, এবং ফার্স্ট হাফে এই সাবজেক্টগুলোর পরীক্ষা আছে এবং সেকেন্ড হাফে এই সাবজেক্টগুলোর পরীক্ষা আছে। অর্থাৎ একদিনেই মানে সব পরীক্ষা হয়ে যাচ্ছে। দেখো, মাইনরের সব সাবজেক্টের পরীক্ষা একই দিনে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবং দ্বিতীয় যে পেজটা আছে, দেখো এই পেজটা তোমরা একটু দেখো। এটা হচ্ছে, দেখো এখানে তোমাদের এখানে কি বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে যে তোমরা যারা থার্ড সেমিস্টারের, দেখো বিএ বিএসসি থার্ড সেমিস্টারের এটা আছে 3 ইয়ার্স, অর্থাৎ যারা তোমরা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, এটা তোমাদের জন্য। তোমাদেরও এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা, অর্থাৎ তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটার ডেটটা এখানে মেনশন করা আছে। এবং তোমাদেরও 25 তারিখেই প্রথম, মার্চ মাসের 25 তারিখে প্রথম হচ্ছে এইসি পেপার, অর্থাৎ কম্পালসারি পেপারের পরীক্ষা। সেটা 3টে শিফটেই পরীক্ষা হবে, তোমরা জানো যেভাবে হয়, এটা হোম সেন্টারে পরীক্ষা। এবং তারপরে কি হচ্ছে, দেখো তারপরে তোমাদের হচ্ছে, দেখো এখানে সিসি পেপারের পরীক্ষা, সিসি পেপার অর্থাৎ CC3 বা মাইনর 3 পরীক্ষা। এখানটা একটু বোঝার আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে যে তোমাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে, মাইনর পেপারটা অ্যাডমিট কার্ডে সব উল্লেখ করা থাকবে, মানে কোন পেপারগুলো কিভাবে হবে সেটা অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে। তবে এখানে তোমাদের আমি যে ধারণাটা দেবো দেখে নাও। ধরো তুমি জিওগ্রাফি সাবজেক্টটা তোমার CC3 পেপার হিসাবে আছে, ভালো করে শুনবে, CC3 পেপার হিসাবে জিওগ্রাফি সাবজেক্টটা আছে। এবং সেই একই স্টুডেন্টের এই জিওগ্রাফি সাবজেক্ট কিন্তু আর মাইনর পেপার হিসাবে থাকতে পারে না, মাইনর পেপার হিসাবে থাকতে পারে না। জিওগ্রাফি কারো CC3 থাকলে সে তো মাইনর আর জিওগ্রাফি নিতে পারবে না। সেই কারণে আমার যেটা ধারণা এখন, এই CC3 পেপারের পরীক্ষা এবং মাইনরের পেপারের পরীক্ষা একই দিনে হবে, অর্থাৎ ডেটটা কিন্তু একই ডেটে কিন্তু হবে।
অর্থাৎ যাদের সিসি পেপার আছে তাদের সিসি পেপার দেবে এবং যাদের মাইনর পেপার আছে মাইনর পেপার দেবে এবং কোয়েশ্চেন পেপার তো আলাদা হবে, কারণ মাইনরের সিলেবাস অন্য থাকে এবং সিসি পেপারের সিলেবাস অন্য থাকে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম এবং তোমাদের এটা যখন অ্যাডমিট কার্ডে মেনশন করা থাকবে তখন এটা আরও ভালো করে বুঝতে পারবে। তাহলে আমি কি বললাম তোমাদের, তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের সিসি পেপার পরীক্ষা দিতে হবে, তোমাদের সিসি 3 পেপার পরীক্ষা হয় এবং তোমাদের কিন্তু মাইনর পেপার পরীক্ষা হয়। সেক্ষেত্রে কি বললাম, ধরো কারোর ধরো সোশিওলজি সাবজেক্টটা সিসি 3 পেপারে পরীক্ষা দেবে এবং তার তো নিশ্চয়ই সোশিওলজি সাবজেক্টটার মাইনর পেপার হিসেবে সে নিতে পারবে না, তাই সোশিওলজি 3ও যেদিনে হবে সোশিওলজি মাইনরও সেই দিনে হবে। আর তবে কোয়েশ্চেন পেপার কিন্তু আলাদা হবে, কারণ সিলেবাস যেহেতু আলাদা কোয়েশ্চেন পেপার আলাদা হবে। আর সিবিসিএস সিলেবাসের অনেক সময় এরকম পরীক্ষা হতো আগে, ঠিক আছে, সিবিসিএস সিলেবাস অনেক সময় না এরকমই পরীক্ষা হতো যে অনার্স এবং পাসের স্টুডেন্টদের পরীক্ষা একই দিনে হতো, তবে কোয়েশ্চেন পেপারটা আলাদা হতো। সেইভাবেই হয়তো করবে এবং সেই কারণেই বলা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু ডেটগুলো মেনশন করা থাকবে যে কোন ডেটে কোন পরীক্ষাগুলো হবে কোন সময়। এবং এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান, ঠিক আছে, প্র্যাকটিক্যাল এক্সামিনেশান কোর পেপার এবং মাইনর পেপার উইল বি হেল্ড হোম সেন্টার। এটা মনে রাখবে যে নিজেদের কলেজে কোনটা হবে, নিজেদের কলেজে পরীক্ষা হবে তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নিজেদের কলেজে হবে এবং এইসি পরীক্ষা হচ্ছে নিজেদের কলেজে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। এবং বাকি সব কিছু কিন্তু এই রুটিনে যেগুলো মেনশন করা আছে সব কিন্তু অ্যাওয়ে সেন্টার অর্থাৎ বাইরের কলেজে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। এবং অনার্সের সমস্ত পেপারের পরীক্ষা মানে ওই এইসি পেপারের পরীক্ষাটা শুধু নিজের কলেজে এবং তারপরে বাকি পেপারের যে পরীক্ষাগুলো সেগুলো বাইরের কলেজে পরীক্ষা হবে। আশা করি বুঝতে পারলে। এটা তোমাদের অনার্সের রুটিন বুঝিয়ে দিলাম এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট এটা তোমাদের রুটিনটা বুঝিয়ে দিলাম। এবং বাকি তোমরা যারা কমার্স বা ভোকেশনাল পেপারের পরীক্ষা দেবে তোমরা একটু রুটিনগুলো বুঝে নাও। আর আমার তো মানে কমার্স নিয়ে কোনো নলেজ নেই, আমি বলতে পারবো না সেটা। তোমাদের এইসিটা কেবলমাত্র বলতে পারবো, এইসিটা 25 তারিখে আছে মার্চ মাসের। এবং তারপরে তোমাদের কমার্সের যে সাবজেক্টগুলো থাকে কী কী সাবজেক্ট আছে তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এবং এখানে আরেকটা বিষয়ে তোমাদের আমি সন্দেহটা দূর করব, সেটা হচ্ছে তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের একটা চিন্তা যে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা কবে হবে সেটা আলোচনা করব। এবং তোমরা যারা থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, দেখো থার্ড সেমিস্টারে তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো তোমরা দু ধরনের স্টুডেন্ট আছো, এক হচ্ছে সিসিএফ স্টুডেন্ট এবং আরেকটি হচ্ছে সিবিসিএস স্টুডেন্ট, ঠিক আছে। এবং তোমরা জানো সিবিসিএস এর পরীক্ষা তোমাদের যে মানে রুটিন পাবলিশ হয়েছে এবং সেই রুটিন অনুযায়ী সিবিসিএস এর রুটিন কিন্তু এখনও কোনো নতুন রুটিন আসেনি এবং সিবিসিএস এর রুটিন আশা করি চেঞ্জ হবে না। কারণ চেঞ্জ হবে না কি, একটা সিসিএফদের পরীক্ষা খুব কম সময়ের মধ্যে হচ্ছিল, ওদের নভেম্বর মাস পর্যন্ত পুরো পরীক্ষা চলেছে, তারপর থেকে পড়াশোনা শুরু হয়েছে। সেই কারণে সিসিএফদের মানে এত কম টাইমে তো পরীক্ষা নেওয়া সম্ভব নয় বা সিলেবাস কভার করা সম্ভব নয়, সেই কারণে সিসিএফদের রুটিন চেঞ্জ হলো, কিন্তু সিবিসিএসদের রুটিন কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তোমাদের যা রুটিন আছে আশা করি নতুন রুটিন আর দেবে না, সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে সিবিসিএস স্টুডেন্টদের। অর্থাৎ তোমরা সিবিসিএস স্টুডেন্ট মানে সিবিসিএস সিলেবাস অনুযায়ী যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো তোমাদের ওল্ড রুটিনেই পরীক্ষা হবে। আর তোমাদের ফেব্রুয়ারি মাস থেকেই পরীক্ষা, তোমরা জানো ফেব্রুয়ারি মাসের শেষ থেকে পরীক্ষা। এবং তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে অর্থাৎ সিসিএফ সিলেবাস অনুযায়ী সাপ্লি পেয়েছো এবং রিসেন্টলি তোমরা 5th সেমিস্টারে পরীক্ষা কমপ্লিট করে 6th সেমিস্টারে মানে পড়াশোনা স্টার্ট করবে, তোমাদের কথা বলছি। তোমাদের হচ্ছে এই যে রুটিন দেখতে পাচ্ছ সিসিএফ এর, তোমাদের এই সেম ডেটে সেম কোয়েশ্চেন পেপারে পরীক্ষা হবে। সিসিএফ এর তোমরা যারা সাপ্লিমেন্টারি আছে যারা নতুন পরীক্ষা দেবে তাদের পরীক্ষার ডেট এবং তোমাদের পরীক্ষার ডেট কিন্তু সেম, মনে রাখবে সিসিএফদের, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবং তোমরা যারা মানে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের মধ্যে এবার একটা সন্দেহ তৈরি হচ্ছে যে তাহলে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা কবে হবে। দেখো প্রথম সেমিস্টারের পরীক্ষা আমি বলেছি মানে এর আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম দুপুরের দিকে, তখন বলেছিলাম কি 10 তারিখের মধ্যে তোমাদের যদি রুটিন নয় ফর্ম ফিল আপের নোটিশ যদি 10 তারিখের মধ্যে পাবলিশ হয়, এই মাসের 10-12 তারিখ, অর্থাৎ আজকে তোমার জানো আজকে 6 তারিখ এবং আর 6 দিনের মধ্যে যদি পাবলিশ হয় তাহলে কিন্তু মার্চের 12 তারিখ বা 10 তারিখ করে বা 20 তারিখের মধ্যে পরীক্ষাটা শুরু হতে পারে। এবং আমি যেটা আশা করছি, যেটা দেখা যাচ্ছে, যেটা মনে হতে পারে যে প্রায় থার্ড সেমিস্টারের পরীক্ষা এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা যত সম্ভব একই সঙ্গে হতে পারে। প্রথম সেমিস্টারের পরীক্ষা একটু আগে থেকে শুরু হতে পারে, নয়তো প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা একই সঙ্গে হতে পারে। আর বেশিরভাগ সম্ভাবনা আছে
যে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা 15 তারিখের মধ্যে, 15 তারিখ বলতে মার্চের 15 তারিখ বা তারও আগে, মার্চের 15 তারিখ বা 10 তারিখের মধ্যে, 10 তারিখ অত তাড়াতাড়ি হবে না, 15 বা 20 তারিখের মধ্যে, মার্চের 15 বা 20 তারিখের মধ্যে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে ক্যালকাটা ইউনিভার্সিটি 10-12 তারিখের মধ্যে আশা করি তোমাদের মানে পরীক্ষার নোটিশ পাবলিশ করবে, অর্থাৎ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশ করবে। তখন তোমরা সেটা দেখে ধারণাটা স্পষ্ট করতে পারবে যে তোমাদের কবে ফর্ম ফিল আপটা কি হবে।